এখানে যদি নাট্য মঞ্চের আয়োজন যদি করা হতো, বিশেষ করে যুবকদেরকে জায়গা দিয়ে পারা যেত না, কথা কন ঠিক কিনা? আর আজকের মাহফিল হলো যুবকদের উদ্দেশ্যে মাহফিল, কিন্তু সামনে যাদের বসে দেখতেছি তারা এমন যুবকের যুবক, দাড়িগুলো ফেঁকে গেছে আর ছোট ছোট বাচ্চা, কথা কন ঠিক কিনা? শৈশব আর কৈশবে সেই যুবক ভাইরা কোথায়? তাদেরকে তো তাফসীর মাহফিলে আসতে হবে, কথা কন ঠিক কিনা? কারণ এই মাহফিল তো, এবারের মাহফিল তো সব যুবকদের জন্য, কথা বলেন ঠিক কিনা? যুবকেরা কথা শুনবে, যুবকেরা কথা বলবে, সেই কথাগুলো নিয়ে ওলামায়ে কেরাম পার্লামেন্টে গিয়ে আবার কথা বলবে, কথা কন ঠিক কিনা? তাহলে সেই কোরআনের কথা শুনতে আপনারা রাজি আছেন তো? আর এই কোরআনের কথা শুনতে, এই কোরআনের কথা আলেমরা বলবে, বলার পরে যে সাজেশন দিবে, এই সাজেশনগুলো আপনারা বাস্তবায়ন করে আলেমদেরকে ঘাড়ে করে বুকে নিয়ে সংসদে পাঠাতে রাজি আছেন তো আপনারা? কারা কারা একটু দুই হাত দেখতে চাই না? রে তাকবীর! সম্মানিত উপস্থিতি, আসুন ডাইরেক্ট আলোচনার ভিতরে ঢুকে যাই। যুবক বন্ধুগণ আমার যারা যেখানে আছেন, লক্ষ্য করে শুনুন। আমি আপনার মতো একজন যুবক সন্তান, সুদূর খুলনা থেকে আপনার অঞ্চল চুয়াডাঙ্গাতে আমি এসেছি। আপনাকে শুধু শুধু বিরক্ত করার জন্য আমি আসি নাই, আপনাকে আমি কোরআনের কথা শোনানোর জন্য এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন। এই কোরআনুল কারীম আপনার আমার হেদায়েতের জন্য নাযিল করেছেন। এই কোরআনের পথে যারা এসেছে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। এই কোরআনের পথে যারা চলেছে তারা কল্যাণকামী হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত চুয়াডাঙ্গাবাসী, লক্ষ্য করুন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যুবক ভাইদেরকে টার্গেট করে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমাদের সমাজ আর আমাদের এই সমাজের যুবক ভাইরা আজকে কোথায় হারিয়ে গেছে একটু লক্ষ্য করুন। যেহেতু আজকে এখানে তাফসীর মাহফিল হচ্ছে যুবক ভাইদের উদ্দেশ্যে, আজকে যুবক ভাইদের খবর নাই। যুবক ভাইরা এদিকে ঘোরাফেরা করে, ওদিকে ঘোরাফেরা করে, মোবাইলের নেশায় আটকে পড়ে গেছে, কথা কন ঠিক কিনা? মদের নেশায় আটকে পড়ে গেছে, জুয়ার নেশায় আটকে পড়ে গেছে, লটারির নেশায় আটকে পড়ে গেছে, ক্যাসিনোর নেশায় আটকে পড়ে গেছে। সম্মানিত চুয়াডাঙ্গাবাসী, লক্ষ্য করুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনাতে যাওয়ার পরে দেখলেন মদিনার মানুষজন দুইটা কাজে সবথেকে বেশি অভ্যস্ত ছিল। কয়টা কাজে? একটু আওয়াজ দেন, কয়টা? ওয়াজ শুধুমাত্র ময়দানে রেখে গেলেই চলবে না। যুবক বন্ধুগণ, আমার ওয়াজ মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবেন। গতকালকে আগামীকাল সকালবেলা ভাববেন খুলনা থেকে রাসেল ভাই এসে কি ভুলে গেছি। মদিনায় যখন নবীজি গেল তখন দেখলো মদিনার মানুষেরা দুইটা কাজে বেশি অভ্যস্ত। কয়টা কাজ? আর জোরে বলেন, জোর হলো না, সবাই হাত দিয়ে দেখাই দেন, কয়টা কাজ? দুইটা কাজে অভ্যস্ত ছিল। এক নাম্বার ছিল মদ পান করা, দুই নাম্বার ছিল জুয়া খেলা। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবাল ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন আনসার সাহাবী আমার নবীর দরবারে চলে গেল। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে এই মদ আর জুয়া সম্পর্কে কিছু নসিহত করুন। আমাদেরকে এই মদ আর জুয়া সম্পর্কে কিছু নসিহত করুন, আমাদেরকে কিছু জানিয়ে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কেরাম যখন নবীর কাছে গিয়ে এই কথা বলল, তখন আল্লাহর নবী রিচার্জ করে দেখলেন, মদিনার দিকে ঘুরে ঘুরে দেখলেন এই মদ আর জুয়া, এই দুইটা জিনিস মানুষকে অপকারের দিকে নিয়ে যায়, মানুষকে বিপদের ভিতরে ঠেলে দেয়। ঠেলে দেয় কি দেয় না? সম্মানিত চুয়াডাঙ্গাবাসী যুবক বন্ধু যারা রয়েছেন, যদি কেউ জুয়া খেলে, হয় একজনের জিতে আর একজনে হারে, এইভাবেই তো। যেই ব্যক্তি হেরে যায় সে তো ক্ষতির ভিতরে পড়ে যায়, আর যেই ব্যক্তি জিতে যায়
লাভবান হয়, আর একজনের সম্পদ নিয়ে লাভবান হয়, এইভাবেই তো। আর যে ব্যক্তি মদ খায়, মদ খাবার পরে তার কোনো সেন্স থাকে না, তার কোনো বিবেক বুদ্ধি তখন আর কাজ করে না। যখন এই দুইটি কথার কথা বললেন, আপনি আমাদেরকে কিছু নসিহত করুন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে হাকিম থেকে কালামে হাকিমের আয়াতকে নাজিল করে দেয়। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত চুয়াডাঙ্গার মুসলমান আমার, রব্বি কাবা যখন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আয়াতে কারিমার ভিতরে আমার নবীজিকে জানাই দেয়, হে নবী, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনার কাছে মদিনার মানুষজন প্রশ্ন করে, আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে আপনি অবগত করে দেন। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, হে নবী আপনি বলেন এই দুইটির ভিতরে মানুষের জন্য রয়েছে ক্ষতি অপকার। কি রয়েছে? সবাই বলেন। ক্ষতি রয়েছে, অপকার রয়েছে। আবার পরের অংশে বলেছেন ওয়া মানাফিউ লিন-নাস, আবার কিছুটা উপকারও রয়েছে। কেমন উপকার আর কেমন অপকার লক্ষ্য করুন। ওই যে আমি আগেই বললাম, দুই ব্যক্তি যদি জুয়া খেলে, লটারি করে, ক্যাসিনো করে, এক ব্যক্তি হেরে যায়, যেই ব্যক্তি হেরে যায় তার কপালে তো অপকার লেখা থাকে, কতক্ষণ ঠিক কিনা? আর যেই ব্যক্তি জুয়া খেলার পরে জিতে যায়, সেই ব্যক্তি তো উপকৃত হয়, কারণ আরেকজনের সম্পদ তার কাছে। এটা তো হারাম কাজ, এটা তো হালাল কাজ নয়। এই জুয়া খেলা তো হালাল নয়, জুয়া খেলা হারাম। হারাম না হালাল? সবাই বলেন। তাহলে আল্লাহ তাআলা বললেন এর ভিতরে উপকার রয়েছে, আবার উপকারের থেকে ক্ষতি বেশি রয়েছে। তখনও কিন্তু জুয়া আর মদ সম্পূর্ণভাবে হারাম হয় নাই। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, জুয়া খেলার মাধ্যমে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দেই, আপনাদের এই বকশীপুর অঞ্চলে যদি আপনার সন্তান এবং আপনার বন্ধুর সন্তান, এই দুই সন্তান যদি জুয়ার ভিতরে ব্যস্ত থাকে, আপনাদের সম্পদ তারা একত্রিত করে জুয়া খেললো, ক্যাসিনো খেললো, লটারি করলো। এইভাবে লটারি জুয়া খেলার পরে মনে করেন আপনার সন্তান হেরে গেল, হেরে যাবার পরে আপনার বন্ধুর সন্তান জিতে গেল। এই যে আপনার সন্তান হেরে গেল, এটাতে আপনার লাভ হলো নাকি ক্ষতি হলো? আপনার যেমন ক্ষতি হলো, আপনি তখন আপনার বন্ধুর সন্তানকে দেখলে কিন্তু আর ভালো চোখে তখন দেখবেন না। দেখবেন নাকি? তখন তো অবশ্যই খারাপ নজরে দেখবেন, বেয়াদবের নজরে দেখবেন। তখন তো আর তাকে ভালো নজরে আপনি দেখবেন না। কেন দেখবেন না? আপনার সন্তান তার কাছে হেরে গেছে, আপনার সম্পদ ওই সন্তানের কাছে চলে গেছে। এই কারণেই তো মানুষের ভিতরে ঝগড়া সৃষ্টি হয়, এই কারণে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি হয়, এর ভিতরে মানুষের ভিতরে কলহ সৃষ্টি হয়। সম্মানিত চুয়াডাঙ্গাবাসী, এবার আসুন মদের দিকে আমরা একটু যাই। মদ খেলে মানুষের বিবেক থাকে না, মদ খেলে মানুষের জ্ঞান থাকে না, মদ খেলে মানুষের বুদ্ধিমত্তা কিছুই থাকে না। আপনারা এখানে যারা বসেছেন, আপনারা একটু আপনাদের বিবেক দিয়ে একটু বলেন তো, আপনারা কি শোনার জন্য এখানে বসলেন? আরো জোরে বলেন। কোরআন শোনার জন্য এখানে বসেছেন, এটা তো আপনার বিবেক থেকেই বলছেন। এখন এইখানে যদি কোনো মদ পান করা ব্যক্তি এসে যদি বসে, আমি এখানে কিছু করার জন্য বসেছি, এটা কি মেনে নেওয়া যাবে? কেন মেনে নেওয়া যাবে না? সে মদ পান করে এসেছে, মদ পান করার পরে তার বুদ্ধি
বুদ্ধিমত্তা সব লোপ পেয়ে গেছে। সে মদ পান করার পরে তার সেন্স অন্যদিকে চলে গেছে। সে কোরআন শোনার জন্য এখানে বসতে পারে না। এখানে বসে মানুষের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই বসবে। কথা কোন ঠিক কিনা? এর জন্য আল্লাহ তাআলা বললেন মানুষের ভিতরে কিছুটা উপকার রয়েছে, কিন্তু উপকারের চেয়ে আবার ক্ষতির ধারণটা বেশি রয়েছে। লক্ষ্য করুন চুয়াডাঙ্গার বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বেশ্যা মহিলা এবং এক ইবাদতকারী পুরুষ ইবাদত করছে। পথ দিয়ে এক বেশ্যা মহিলা চলছে। ওই বেশ্যা মহিলা চলতে চলতে দেখে রাস্তার পাশে এক সুদর্শন পুরুষ আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে, আল্লাহর ইবাদত করছে। যখনই আল্লাহর ইবাদত করছে, আসমান থেকে ওই পুরুষের উপরে আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার রহমত নাজিল হচ্ছে। কেন নাজিল হচ্ছে? সে তো আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে, আল্লাহ তাআলার ইবাদত করছে, সিজদায় লুটে রয়েছে। এই জন্যই আল্লাহর রহমত পড়ছে, তার চেহারার ভিতরে নূর চমকাচ্ছে। আর রাস্তা দিয়ে যে বেশ্যা মহিলা যাইতেছিলেন, ওই মহিলা ওই যুবককে দেখে তার অন্তরের ভিতরে ভালো লেগে গেল। ভালো লাগার পরে মহিলা বাসায় চলে গেল। বাসায় যাবার পরে মহিলার যে কাজের বেটি ছিল, কাজের বেটিকে ডাক দিয়া বলে তুমি অমুক স্থানে যাবা, এবং অমুক স্থানে যাবার পরে অমুক যুবককে দেখতে পাবা। অমুক যুবককে দেখার পরে তাকে মিথ্যা কথা বলে, তাকে দোয়া করার কথা বলে, তাকে ভালো কথা বলে আমার বাসার ভিতরে তুমি তাকে নিয়ে আসবা। মহিলাকে ওই বেশ্যা মহিলার কথা শুনে ওই কাজের মহিলা যুবকের কাছে চলে আসলেন। যুবকের কাছে এসে বলে আপনাকে আমাদের বাড়িতে যেতে হবে, আমাদের বাড়িতে দোয়া করতে হবে, আমাদের বাড়িতে আপনাকে যেতে হবে। আমার যে মনিব রয়েছেন তিনি আপনাকে ইনভাইট করেছে, আপনাকে দাওয়াত দিয়েছে, যেতে হবে। যুবক হলো আল্লাহর ইবাদতে ব্যস্ত রয়েছে। এই যখন দোয়ার কথা বললেন, যুবক ওই মহিলাকে সাথে করে নিয়ে ওই বেশ্যা মহিলার বাসায় চলে গেল। বেশ্যা মহিলার বাসায় যাওয়ার পরে কি কাহিনী ঘটে গেল? বেশ্যা মহিলা এবার ওই যুবককে ডাক দিয়ে বলে হে যুবক, তোমাকে আমার বাসার ভিতরে নিয়ে এসেছি, এটা সত্য কথা। তোমাকে আমার কাজের মহিলা দোয়া করার কথা বলে তোমাকে আমার বাসাতে নিয়ে আসছে। হে যুবক, আমি দোয়া করার জন্য তোমাকে আমার বাসাতে ইনভাইট করি নাই, আমি তোমাকে দোয়া করার জন্য দাওয়াত দেই নাই। যুবক বলে আমি তো বড় বিপদে পড়ে গেলাম, কি করব? লক্ষ্য করুন যুবক বন্ধুগণ আমার, মদ খেলে কি ক্ষতি হয়? আমি কিন্তু সে মদের দিকেই ঢুকছি। যুবক যখন বাসাতে প্রবেশ করলেন, বেশ্যা মহিলা ডাক দিয়ে বলে আমার সামনে দেখতে পাচ্ছ একটা শিশু বসা আছে, একটা মদের শিশি রাখা আছে, আর আমি অপর পাশে বসা আছি। তোমার কাছে একটাই পথ খোলা আছে। আমি যুবতী মেয়ে, হয়তোবা তুমি আমার সাথে যৌবনের চাহিদা মিটাবে, নয়তোবা শিশুকে হত্যা করবে, নয়তোবা এই মদ তুমি পান করবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোন বিবেকবান মানুষকে যদি বলা হয়, মনে করেন এইখানে আপনাকে রাখা হলো, এইখানে একটা মেয়ে, একটা মদের শিশু আর একটা বাচ্চাকে রাখা হলো, আর আপনাকে 1 লাখ টাকা দিয়ে যদি বলা হয় হে যুবক, হয়তোবা তুমি মেয়ের সাথে জেনা করবে, নয়তোবা শিশুকে হত্যা করবে, নয়তোবা তুমি মদ পান করবে, বলেন তো আপনারা আপনাদের বিবেক দিয়ে আমাদের এই এখনকার যুবকেরা কোনটা বেছে নিবে? বলেন। আপনারা মনে আমার ভাষা বুঝতে পারেন নাই। শুনতেই তো খারাপ তো হবে, আসলে বাস্তবে তো এগুলা কিতাবে যেভাবে লেখা সেইভাবে বলছি। লক্ষ্য করুন, আপনারা তো বাদাম খাচ্ছেন আমার চাইবা, সেই জন্য আর একবার বলুন। মনে করেন আপনাকে আমি 1 লাখ টাকা দিলাম, 1 লাখ টাকা দেওয়ার পরে এইখানে একটা মেয়ে, একটা শিশু আর একটা মদের বোতল রাখা হবে। এখন আপনাকে আমি প্রশ্ন করব, হয়তোবা মেয়ের সাথে জেনা করবেন, নয়তোবা শিশুকে হত্যা করবেন, না হয়তোবা আপনি মদ পান করবেন। এখন এই তিনটার ভিতরে আপনি কোনটা বেছে নিতে পারবেন বলেন? মদ খাবে, তাই একজন বলছে একটা ভালো না, একজন বলছে মদ খাবেন। লক্ষ্য করুন আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন। সাহাবী তখন মদকে বেছে নিলেন,
জন্য ওই যুবক মদকে বেছে নিলেন, মদ পান করলেন। মদ পান করার পরে বিবেকবান যুবকের বুদ্ধিমত্তা লোপ পেয়ে গেল। লোপ পাওয়ার পরে সন্তানটাকে হত্যা করে ফেলেছে। সন্তানকে হত্যা করার পরে মেয়ের সাথে যৌবনে লিপ্ত হয়ে গেছে, মেয়ের সাথে জেনা ব্যভিচার করেছে। কেন? শুধুমাত্র মদ পান করার কারণে। ওই যুবক যদি চাইতো মদকে দূরে ঠেলে দিত এবং ওই সন্তানকে হত্যা করতে আগে পারত এবং যুবতীর সাথে আগে জেনা করতে পারত। কিন্তু যুবক কি করলেন? মদ যেহেতু হারাম হয় নাই, সে মদকে বেছে নিয়েছিলেন। আর মদ খাবার পরে সে মেন্টালি হয়ে গেছে, তার বিবেক বুদ্ধি কাজ করে নাই। এই কাজ না করার জন্যই শিশু বাচ্চাকে হত্যা করেছেন এবং ওই মেয়ের সাথে যৌন ব্যবহার করেছেন। কথা কোন ঠিক কিনা? এর জন্য যুবক বন্ধুগণ, আমার মদ ছাড়তে হবে। বিশাল বড় ভূমিকা মদ নিয়ে আলোচনা অনেক করার ছিল, কিন্তু সময় সুযোগ সেইভাবে হবে না আর সেইভাবে পারাও যাবে না। লক্ষ্য করুন, আমি ছোট্ট ভাবে যতটুক সময় হয় বলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মদের কথা বললেন, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন। এর ভিতরে কিছুটা ভালো রয়েছে, আবার কিছুটা মন্দ রয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, যখনই আল্লাহর নবীর কাছে এই কথা বললেন, আল্লাহর নবীও তাদেরকে আয়াতে কারিমা শোনাই দিলেন। আয়াতে কারিমা শোনানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরে সূরাতুন নিসার 43 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহু আকবার। সম্মানিত চুয়াডাঙ্গাবাসী, আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে জানাই দিলেন, যখনই নামাজের সময় হবে তখন তোমরা মদ পান করো না, নেশাগ্রস্ত অবস্থায় থেকো না। কারণ কি? তখনও তো মদ হারাম হয় নাই। কেবলমাত্র আল্লাহ তাআলা নামাজের সময় মদ পান করার জন্য নির্দেশ দিয়েছেন, না বলেছেন তোমরা নামাজের সময় মদ পান করো না। কিছু কিছু সাহাবী এই মদ পানটাকে ছাড়বে, আবার কিছু কিছু সাহাবী বললে এখন ছাড়া যাবে না। কারণ কি? কিছু কিছু সাহাবী বললেন মদ পান করলে যদি নামাজের ভিতরে ব্যাঘাত ঘটে, নামাজের সমস্যা হয়, তাহলে আমরা ওই মদ পান করতে চাই না। কিছু কিছু সাহাবী ছেড়ে দিলেন। আবার কিছু কিছু সাহাবী বললেন, আল্লাহ তাআলা যেহেতু বলছেন নামাজের সময় তোমরা মদ পান করো না, এর জন্য কিছু কিছু সাহাবী এশার নামাজের পরে মদ পান করতেন। ফজরের আগে তাদের মদের ক্রিয়া কেটে যেত। আবার কিছু কিছু সাহাবী ফজরের পরে মদ পান করতেন। মদ পান করার পরে যোহরের আগে তাদের ক্রিয়া কেটে যেত, এরপরে তারা নামাজে দাঁড়াতেন। সম্মানিত উপস্থিতি, উতবা বিন মালিক নামে এক সাহাবী কিছু সাহাবীদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে উটের হাড্ডি দিয়ে তাদেরকে নাস্তা করালেন, তাদেরকে খাবারের ব্যবস্থা করলেন। তৎকালীন সময় কিন্তু মদ পুরোপুরি হারাম হয় নাই। আর তাদের একটা নিয়ম ছিল, খাবারের পরেই তারা মদ পান করত। এই উতবা বিন মালিক যখনই সাহাবীদেরকে দাওয়াত করলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাওয়াতের ভিতরে অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণ করার পরে তারা খানাপিনা করলেন। খানাপিনা করার পরে ওই যে মদ পান করতেন, মদ পান করার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করে তার মেন্টালিটি নষ্ট হয়ে গেছে, বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেছে। এখন ওর ভিতরে বসে কাসিদা পাঠ করতেছিলেন, কবিতা পাঠ করতেছিলেন। কবিতা পাঠ করতে করতে আনসারী সাহাবীদেরকে ছোট করে দেখা হলো। যখনই ছোট করে দেখা হলো, খাটো করে দেখা হলো, কটুবাক্য তাদেরকে বলা হলো। কেন বলেছে? সে তো মদ পান করেছে, আর মদ পান করার পরে তার বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। এমত অবস্থায় কবিতা পাঠ করে আনসারী সাহাবীদেরকে ছোট করলেন। যখনই ছোট করলেন আর নিজের কমকে বড় করে দেখলেন কবিতার ভিতরে, আনসারী সাহাবীদের ভিতর থেকে যুবক এক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা পাছায়া হাড্ডি দিয়ে বাড়ি মারে
মাথাকে রক্তাক্ত করে ফেললেন। ওই অবস্থায় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেল। নবীজির দরবারে যাওয়ার পরে নালিশ করলেন, তার কাছে বললেন, এই অবস্থা, আমার মাথাকে ফাটানো হয়েছে। কেন ফাটানো হয়েছে, কিসের জন্য ফাটানো হয়েছে? আনসারী সাহাবীকে ডাকা হলো। আনসারী সাহাবীও নবীর দরবারে আসলেন। নবীর দরবারে আসার পরে দুইজনের কাছ থেকে সবকিছু শুনলেন। শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিআ। হে আল্লাহ, আপনি আমাদেরকে মদ আর জুয়া সম্পর্কে একটি চূড়ান্ত ফয়সালা করে দিন। তাহলে এবার আপনারা একটু বলেন তো, মদ খাওয়া ভালো না খারাপ? খারাপ। আমি তো বিস্তারিত আপনাদেরকে সেইভাবে শুনাইতে পারছি না, সংক্ষিপ্ত আকারে বলছি। যখন আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিআ, হে আল্লাহ, আপনি আমাকে মদ ও জুয়া সম্পর্কে আমাদেরকে একটি চূড়ান্ত ফয়সালা করে দিন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, মদ, জুয়া, লটারি, পাশা খেলা, মূর্তি পূজা করা, ভাগ্য নির্ধারণ করা, তীর, এই সব কিছু মানুষের কাজ নয়। এই সব কিছু হলো শয়তানের অপবিত্র খারাপ নাপাক কাজ। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মদ খাওয়া, জুয়া খেলা, লটারি ধরা, এসব কিসের কাজ? শয়তানের কাজ। আমরা যুবকেরা এইসব কাজগুলো বেশি করে থাকি, কথা কোন ঠিক কিনা? আমরা যদি এই কাজগুলো যদি সমাজ থেকে পরিত্যাগ করতে পারি, তাহলে আমাদের এই সমাজটা কিন্তু সোনার একটা সমাজ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ এগুলো ছাড়তে? কারা কারা পারবে একটু দুই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। যুবক বন্ধুগণ, আমার জুয়া ছেড়ে দাও। যুবক বন্ধুগণ, আমার মদ ছেড়ে দাও। যুবক বন্ধুগণ, আমার মেয়ের নেশাকে ছেড়ে দাও। যুবক বন্ধুগণ, আমার কোরআনের পথে চলে আসো। কোরআনের পথে আসলে তোমার জীবনটা হয়ে যাবে সোনার একটা জীবন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, বৃদ্ধ বাবারা যারা রয়েছেন, বিবাহ দেওয়ার মতো মেয়ে যাদের রয়েছে, আল্লাহর নবী বলেছে, যারা মদ পান করে তোমরা তোমার কন্যাদেরকেও তাদের সাথে বিবাহ দিও না। সম্মানিত বন্ধুগণ আমার, যখন চোর চুরি করে তার ভিতরে যখন ঈমান থাকে না, যখন জিনাকার জিনা করে তার ভিতরে ঈমান থাকে না, যখন মদ পানকারী মদ পান করে, এই মদখোর মদ পান করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। এর জন্য যুবক বন্ধুগণ আমার, আমি একটু বলতে চাই, এই সব কাজগুলো যারা করে তারা কি সমাজের ভালো মানুষ নাকি? জোরে বলেন, তারা কি সমাজের ভালো মানুষ? তারা নিশ্চয়ই সমাজের খারাপ মানুষ। তাদের দ্বারা এই সমাজের খারাপ কাজগুলো হয়ে থাকে, কথা কোন ঠিক কিনা? আর একটু নজর করে দেখবেন আপনার অঞ্চলে যারা একটু বৃদ্ধ বয়সী আর যারা এই কাজগুলো করে থাকে, অধিকাংশ তাদের নামের আগে আলহাজ লাগানো আছে, কথা কোন ঠিক কিনা? নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসরে সে থাকে। শুধু কুসুরা হাজানি আছে, যত অন্যায় একটু আধটু করে থাকি। আছে না নাই? জোরে কোন আছে না নাই? নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসরে সে থাকে। শুধু কুসুরা হাজানি আছে, যত অন্যায় একটু আধটু করে থাকি। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। ঠিক তো নাকি মিথ্যা বললাম? আজ তো তারা ঠিক তো? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। মাইকিং করে দেয় জাকাতের 60 টাকা, এলাকায় কত তার দাম। অবৈধ যত টাকা মসজিদে দান করে, তাই তার এত যে সুনাম, ঠিক কিনা? মাইকিং করে দেয় জাকাতের 60 টাকা, এলাকায় কত তার দাম। অবৈধ
ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড ভণ্ড লাগে। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ আমাদের আজকের এই একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় তাফসীর কারক হাফেজ কাজী মোহাম্মদ রাসেল গাজী ভাই